সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়া অনেক অনেক। আজকে আমরা দেখব ফিল্মোরা এক্স দিয়ে ফিল্মোরা গো, ফিল্মোরা স্টুডিও কিন্তু সেম একই সফটওয়্যার, কাজ কিন্তু একই, কিন্তু বিভিন্ন আপডেট ভার্সনে আর কি নামগুলো চেঞ্জ, কিন্তু কাজ সেম একই, ডিফারেন্ট আলাদা কোনো কাজ না। আপনারা ফিল্মোরা এক্স দিয়ে করেন বা ফিল্মোরা স্টুডিও দিয়ে করেন, যেটাতে করেন কিন্তু সেম এইটাই, বা অথবা ফিল্মোরা 9, ফিল্মোরা 10, ফিল্মোরা 12, আপডেট জেনারেশন আর কি, হয়তো কিছু প্লাস মাইনাস আছে আর কি। আর এডিট সব একই। আপনি যদি স্যাম্পল কিছু শিখেন সেটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে যান, তো অবভিয়াসলি একরকমই সবগুলাই একরকমই হবে এডিটিং গুলো। এখন আমরা দেখবো আজকে মনে হয় আমাদের ক্লাস 5 মনে হয়, 4 পর্যন্ত দেখাইছিলাম, আজকে কতটুকু দেখাতে পারি। খুব দ্রুত শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, আমরা প্রথমেই অবস্থায় আমরা চলে গেলাম আমাদের ফিল্মোরা সফটওয়্যারে। ফিল্মোরা সফটওয়্যার আসার পর যেহেতু আমি ভিতরে আসছিলাম সেই জন্য এরকম উইন্ডোটা দেখাচ্ছে। প্রথমে আমরা মিডিয়াতে চলে যাব, যেহেতু আমার এগুলো এখানে আনা আছে, আমি সবসময় ভিডিওটা দেখাতেছিলাম, আমি এখন এই ভিডিওটা দেখাবো। এটা টেনে নিয়ে আসলাম, এখান থেকে এটা দিয়ে দেবো, কারণ এগুলো নিয়ে আমি প্রথম ভিডিওতে দেখাইছি। তো এখন আমি এখান থেকে দেখাবো ট্রানজিশন, এটা নিয়ে দেখাবো, ইফেক্ট নিয়ে দেখাবো, দেখে আমি কতটুকু আজকে দেখাতে পারি। আমি সেই জন্যই চেষ্টা করব খুব দ্রুত শেষ করে দেওয়ার জন্য। তেমন কোনো ফাংশন নেই, আর ফাংশন নেই বলতে কি বোঝাইলাম, ফাংশন অনেক আছে, কিন্তু আপনাদের ধৈর্য সহকারে সেগুলো নিয়ে ঘাটতে হবে। আমি যদি সবগুলো নিয়ে একটু একটু করে ঘাটি, ভিডিওটা কিন্তু অনেক লং হবে, আর অনেকগুলো পার্ট বাই পার্ট অনেক হয়ে যাবে। সেজন্য আপনি যদি একটা দেখেন কিন্তু সবগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ওকে, ভিডিওটা নিয়ে আসলাম, এখন আমরা এটা দিয়ে দেখবো। ট্রানজিশনে চলে গেলাম, এখান থেকে বিভিন্ন ইফেক্ট দেখতে পাচ্ছি। ইফেক্ট গুলো কিভাবে কাজ করে? ইফেক্ট গুলো ভিডিওর প্রথম অংশে কাজ করে, ভিডিওর শেষ অংশে কাজ করে। ভিডিওর প্রথম অংশে যদি আমি এটা যদি দিই, এটা দিই, ভিডিওর প্রথম অংশে দেখি কাজ করে কিনা। হ্যালো এভরিওয়ান। ঠিক আছে, ভিডিওর প্রথম অংশে কাজ করতেছে। এটা যদি আপনারা চান এটা মাঝখানে করা যাবে না? হ্যাঁ, অবশ্যই মাঝখানে করা যাবে। এটা কিন্তু মাঝখানে কার্সরটা এখানে এনে সেটা কিন্তু সিলেক্ট রাখতে হবে, এটাকে কেটে দিতে হবে, কেটে নিতে হবে। বিষয়টা মাথায় রাখবেন, এটা কিন্তু কেটে নিতে হবে। কেটে নিলাম, কেটে নেওয়ার পর টাইমলাইনে যদি এদিকে অনেক কোনো সমস্যা নেই, এটা সিলেক্ট রাখবো। যে সাইডে আপনি দিবেন, যদি এই সাইডে দেন এই সাইড সিলেক্ট করতে হবে, এই সাইড দিলে এই সাইডেরটা সিলেকশন করে তারপরে আপনি এটাকে, কারণ এই যে প্রথমে যে এটা দিলাম, আমি এখন এটা দেব, এটা এখানে এনে ছেড়ে দেবো, ড্রপ করে এনে। কিন্তু এটা কিন্তু এটা মধ্যে বসে গেছে মনে হয়। আমি একটু যদি প্লে করি সেটা দেখানোর জন্য কিভাবে আসে, এখান থেকে একটু সাউন্ডটা একটু কমিয়ে নিই। সাউন্ডটা কমে নেওয়ার পর এখানে যদি প্লে করি, একটু ভালোভাবে খেয়াল করবেন কিভাবে আসে। সেটা কিন্তু হালকার উপরে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই ইফেক্টটা ভালো লাগছে না, এই ইফেক্টটাকে ডিলিট করে দেবো। এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, ইফেক্টটা চলে গেল। এখান থেকে আমাদের আরো অনেক অনেক ইফেক্ট আছে, সেগুলো ইফেক্ট গুলো দেখবো। এদিকে আমি যদি লাভ, এগুলো ইফেক্ট গুলো দেখি, পাশে দিলাম, ছেড়ে দিলাম। এখন যদি ভিডিওটা আমি প্লে করি, কিভাবে আসে বুঝতে পারছেন? এটা আমার কাছে ভালো লাগছে না। আচ্ছা, এটা এখানে থাকুক, এখানে আমি এসে একটা ভিডিও কপি কাট করে ফেলি, কেটে দিলাম। এখান থেকে আমি আর কিছু নিয়ে আসি। এগুলো কাজ কোথায় হয় আমি একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করি। যারা শুধু ইমেজ নিয়ে কাজ করেন, একটা ইমেজকে গ্রুপ গ্রুপ দিয়ে মানে উদল বদল করে আসবে, সেগুলোর মধ্যে এই কাজগুলো করা হয়। আমি এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখানে ছেড়ে দিচ্ছি। এখানে ছেড়ে দেওয়ার পর টাইমের একটু যদি আমি পিছনে নেই, এখানে যদি ছেড়ে দিই, যদি প্লে করি, দেখি কিভাবে আসে। ঠিক আছে, এটা ভালো লাগলো না, এটাকে
ক্যাপশনটাকে ডিলিট করে দেব। আমি আরো নতুন কিছু অ্যাড নিয়ে আসবো। এটাকে যদি দেই, দিলাম একটু ব্যাক দিয়ে যাই, এখন যদি প্লে করি আমরা কিন্তু সেটা প্রপারলি দেখতে পারবো। ঠিক আছে, এগুলো কিন্তু বিভিন্ন ইমেজ কালেকশন করতে হয়। আমি যদি একটু ইমেজ নিয়ে দেখাই আপনাদেরকে, এটা বারোটা শেষের দিকে রাখলাম, আমি আবার ফাইলে চলে গেলাম। ফাইলে থেকে এখান থেকে আমার দুটো ইমেজ আছে, আমি দুটো ইমেজ নিব। দুটো ইমেজ নেওয়ার পর এটাকে এখানে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দুটো ইমেজ কিন্তু আমি সিলেক্ট করে ফেলছি। ঠিক আছে, এই যে এখানে কিন্তু দুটো ইমেজ সিলেক্ট হয়ে গেছে। আরো তো যে আমি এই দুটাকে আমি যদি ডিলিট পেস্ট করে যদি আমি ডিলিট করে দিই, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমি ডিলিট করে দিতে চাই, সেখান থেকে কিন্তু ডিলিট করতে পারতেছি। সিলেকশন করলাম, ফ্যাট থেকে ডিলিট, এখানে দুটো কিন্তু ডিলিট করে দিলাম। আমি যদি চাই এখান থেকে আমি এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমার দুটো ইমেজ এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, দুটো ইমেজ কিভাবে আসবে, এইভাবে আসবে না একটু লক করে আসবে। আমি এখান থেকে আবার একটা ইমেজ আনলাম, এটাকে আমি বারবার কপি করে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের একটু বোঝার স্বার্থে আর কি। এখানে রেখে আমি এগুলো যদি আবার যদি অপশনে যাই, এখান থেকে কিন্তু আমি এটা সিলেক্ট করবো, এটাকে প্রথম অপশনে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। যদি আমি জুমিং কোথায় আছে, আমি জুমিংটা দেখি, এই জুম 4 এটাকে দিয়ে দিলাম মাঝখানে, তারপর এটাকে দিয়ে দিলাম আরেক জায়গায়। এখান থেকে অনেকগুলো অনেক, আর আপনারা অনেকগুলো ডাউনলোড করতে পারবেন, এগুলোর অভাব নেই। আপনারা কতগুলো দেখবেন, আমি এটা দিয়ে দেখাই, এটা যদি এখানে নেই, এখানে ছেড়ে দিই, আমি যদি এখন যদি আপনাদেরকে প্লে করে দেখাই, তাহলে দেখেন কিভাবে আসতেছে। ইমেজ দিয়ে করবেন, ইমেজ আসতেছে, ইমেজটা একটু চেঞ্জ হয়ে আসতেছে। তারপর আবার একটা আরেক দিকে আসবে। যারা ইমেজ নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা বেস্ট পারফরমেন্স হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা বুঝতে না পারবেন অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবেন। এখান থেকে আপনি ইমেজ দেখতে পারতেছেন, অনেক প্রচুর পরিমাণ ইমেজ। যারা যেভাবে করতে চান তারা সেভাবেই করতে পারবেন। অনেকগুলো ডাউনলোড করার অপশন আছে। ইফেক্ট গুলো যদি আমি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট ইফেক্টস, ইফেক্ট গুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে, ইফেক্ট গুলো ডিলিট করে দিলাম। যদি প্লে করি, আশা করি কোনো ইমেজ পাওয়া যাবে না। এখান থেকে কিছু গড় খরচ কিছু নেই, গড় খরচ কি পাই, গড় খরচ কিছু পাবো। প্লে করলাম, কিভাবে অংশগুলো টুকরো টুকরো হয়ে কিন্তু চলে যাচ্ছে। আপনারা কিন্তু সেম, যারা অনেকেই ইউটিউবে একটা মিউজিক নেন, মিউজিক নেওয়ার পর সেটা অনেকভাবে যারা ইমেজ দিয়ে বিভিন্ন ইমেজ ডাউনলোড করে সেগুলো ইফেক্ট দিয়ে বা একটার পর একটা কিভাবে আসবে সেই ফাংশনগুলো আপনারা কমপ্লিট করে দেখানোর চেষ্টা করেন। ঠিক আছে, তো সেই প্রসেসিংটাই আজকে দেখালাম। পরবর্তীতে আমরা এই অপশনে ইফেক্টে চলে যাব। ইফেক্টে যদি যাই, ইফেক্টে কিন্তু ওর প্রচুর পরিমাণ ইফেক্ট আছে, সেগুলো কিন্তু অনেক পারফরমেন্স ভালো, আপনি সেই পারফরমেন্স গুলো করতে পারবেন। ইফেক্ট গুলো কিভাবে কাজ করে, আমি যদি একটু, আমি এই ভিডিওটি সম্পূর্ণ ডিলিট করে ফেলি, সুবিধার্থে আমি ঝটপট করে নিচ্ছি। ডিলিট করে দিলাম, আমি আবার মিডিয়াতে গেলাম। মিডিয়াতে যাওয়ার পর আমি সেম আবার ভিডিওটি নিয়ে নিলাম, ভিডিওটি নিয়ে এখান থেকে আগের মতো করে দিলাম, করে দিয়ে যেহেতু সিলেকশন রোলে কিন্তু আমি কিন্তু ইফেক্টে চলে যাচ্ছি। ইফেক্ট থেকে ওই যে কালারটা আছে, কালারটা কেমন হবে, কালারটা কিন্তু আমি এডিট করে রাখছিলাম, সেজন্য কালারটা কিন্তু ক্যামেরার সামনে কিন্তু কালারটা এতটা ক্লিয়ার আসছিল না।
এডিটের মাধ্যমে কিন্তু কালারটা ক্লিয়ার আসছে। এখান থেকে দেখেন বিভিন্ন রকম কালার, আপনারা যে চ্যালেঞ্জ কালার দেখবেন অবশ্যই দেখতে পারবেন। এই যে দেখছেন, যদি এখানে ডাবল ক্লিক করি কিন্তু এভাবে আসতেছে, একটু একা বেঁকা, কিন্তু এখানে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এখানে ক্লিক করি কিন্তু এই যে দেখেন চারিদিকে কিন্তু এটা একটু ঢেউ করে আসতেছে, ঠিক আছে। আর এটা যখন দিয়েছিলাম তখন কিন্তু এখান থেকে যদি সাইডে কিন্তু একটু ডার্ক হয়ে আসছে, ঠিক আছে। যদি আমি এগুলোর মধ্যে যাই, কালারটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু ডাউনলোড করে নি, ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড করে নিতে হবে। যেগুলো এরকম ডাউনলোড অপশন দেখাবে সেগুলো ডাউনলোড অবশ্যই করে নিতে হবে আপনাদের। যদি আমি ক্লিক করি, এই দেখেন এখন কিন্তু এটা এরকম যে ঝাপসা ঝাপসা গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি নিয়ে দেখবো, পরে দেখলাম বিভিন্ন কালার ঠিক করার জন্য এটা বেস্ট পপুলার। অনেক ইফেক্ট আছে, অনেক সেগুলো ইফেক্ট গুলো দিতে পারেন। এগুলো ইফেক্ট কিন্তু বড় বড় ভিডিওর জন্য না, সিম্পলি একটু আপনি করলেন এখান থেকে